কুমিল্লায় ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সকালে নগরীর পূবালী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। পরে ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঘণ্টাব্যাপী অবস্থান নেন কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গণে। এ সময় বিভিন্ন প্লেকার্ড, ফেস্টুন, ব্যানার হাতে নিয়ে স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। এ সময় সাধারণ শিক্ষার্থীরা জানায়, মাইলস্টোনে বিমান বিধ্বস্তদের হতাহত নিহতদের সঠিক সংখ্যা আজকের মধ্যে প্রকাশ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের না জানিয়ে রাত ৩টায় নোটিশ জারি করায় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব পদত্যাগ এবং বিমান বাহিনীর পক্ষ থেকে আহত ও নিহতদের পরিবারের সহযোগিতা করার দাবি জানানো হয়। এছাড়াও সকল বাহিনীর পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানান শিক্ষার্থীরা। আমাদের দাবি গ্রহণ করা হয় এবং আমরা আজকে আলটিমেটাম দিছি বিকাল 5টা পর্যন্ত। বিকাল 5টার মধ্যে যদি এটার সুষ্ঠু সমাধান না হয় এবং শিক্ষা উপদেষ্টা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে, তাহলে আমরা তারের টেনে গদি ছিন্ন করব। আমরা জুলাই স্পিরিট এখনো ভুলি নাই। জুলাই মাসে জুলাই ফেরানোর দুঃসাহস আপনারা করবেন না, এটা আপনাদের জন্য আমাদের আহ্বান রইবে। এবং আমাদের গ্রেস মার্ক অব্যাহত রাখতে হবে। যে 32 পায় সে 33 পাওয়ারও ক্ষমতা রাখে, সে যে 79 পায় তারও 80 পাওয়ার যোগ্যতা আছে। গত 70 বছর ধরে আজকে কেন হঠাৎ করে চেঞ্জ হবে? আমাদের গ্রেস মার্ক অব্যাহত রাখতে হবে এবং আমাদের হতাহতের সঠিক সংখ্যা জানাতে হবে। নিহত ও আহতের পরিবারের পাশে সরকারের যথাযথ সার্বিক সহায়তার আমরা আহ্বান জানাই। এবং শিক্ষা উপদেষ্টা অমানবিকতা কোন নির্দেশনা দিয়েছে 3টা বাজে কোন উপদেষ্টা কি মানে পরীক্ষা স্থগিত করার কোন মানবিকতা বুথ রাখে ভিতরে বসে? তার কি কোনো কমন সেন্স নাই? সে কি মানে শিক্ষা ধারণ করে না? আমাদের শিক্ষার্থীদের নিয়ে তারা শিক্ষা সচিব তৈরি হয় এবং শিক্ষা বোর্ড ধারণ করা হয়। তারা কেন আমাদের দাবি মানবে না? আমরা তো রাত 9টা থেকে রাত 3টা পর্যন্ত কেন সজাগ থাকতে হবে? আমরা বিকাল সন্ধ্যাবেলা রক্ত দিয়ে আসছি যে বিমান দুর্ঘটনা হয়েছে, তা আমরা রক্ত দেওয়ার পরে কি পরের দিন পরীক্ষা দেওয়ার ক্ষমতা রাখি ভিতরে? আমাদের কি একটু রেস্টের ক্ষমতা নাই? আমরা সবাই যদি সুখ পালন করতে পারে, যে এসেছি 25 মাস কি আমরা দেশের বাইরে? আমরা কি দেশের বাইরে হতে পারি? আমরা এক দাবিতেই থাকতে চাই, শিক্ষা উপদেষ্টা পদত্যাগ 4টার মধ্যে হতে হবে। এটা ফার্স্ট দফায় দাবি। শিক্ষা উপদেষ্টা সহ আমাদের আজকে লাস্ট আর দিবে না, আমাদের ফাইনাল আর দিবে না। 5টার মধ্যে শিক্ষা উপদেষ্টা আমাদের প্রথম প্রায়োরিটি লিস্টে থাকবে শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষা সচিবের আজকের মধ্যে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ আমরা চাই। আজকে 4টা পর্যন্ত আমরা আলটিমেটাম দিলাম। 4টার ভিতরে যদি পদত্যাগ পত্র না জমা দিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে না বাইর হয়, তাহলে আমরা বাংলা ব্লকেট চালু করব। কুমিল্লা থেকে ঘোষণা হবে, বাংলা ব্লকেট করা হবে। আমাদের দ্বিতীয় দাবি, কালকে আমাদের যে ছোট্ট ভাই বোনগুলো হত্যা হয়েছে, মারা গিয়েছে, তাদের লাশের নাম তালিকা সহ সবকিছু প্রকাশ করতে হবে আজকে 5টার ভিতরে। কালকে কেন কালকে সেনাবাহিনী 8টা বাজে ক্যাম্পাস ত্যাগ করেছে, তারপরে কেন রাত 1টা-2টা বাজে অ্যাম্বুলেন্স নিয়ে স্কুল ক্যাম্পাসে ঢুকলো? আমরা এর তীব্র আপনারা কথা মনোযোগ দিয়ে শুনেন। বাংলাদেশের ইতিহাসে কখনো কি রাতে 3টার দিকে পরীক্ষা বাতিল হয়েছে? কখনো কি রাতে 3টার দিকে পরীক্ষা বাতিল হয়েছে? আমরা তো স্টুডেন্ট, আমরা কি দেখে রাখবো? আমরা দেখে রাখবো না। আমাদের দাবি একটাই, আজকে বিকাল 4টার মধ্যে যদি শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা মন্ত্রণালয় যতজন আছেন তারা যদি পদত্যাগ না করে, আমরা এসেছি 25 ব্যাচ পরীক্ষায় বসবো না। আমরা 25 ব্যাচে কি এত নরম পেয়ে ফেলেছেন? প্রথম থেকে আমাদের দাবি ছিল, ওই দাবিগুলো মানেন নাই। সামান্য বন্যাতে আপনারা এড়িয়ে দিচ্ছেন, পরীক্ষা বহিষ্কার করে দিচ্ছেন, কিন্তু গতকালের মতো একটা মর্মান্তিক দুর্ঘটনায় সারা বাংলাদেশ কান্না করেছে। আপনাদের মন মানসিকতা কোথায়? আজকে পরীক্ষা
হ্যাঁ, আপনি কি 24 ভুলে গেছেন? আর আরেকটা কথা, আমরা 25 ব্যাচ সবাই গতকালকে যারা মারা গেছে তাদের আমরা সুষ্ঠু বিচার চাই। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা গুণ। এটার বিচার আমাদেরকে সরকার দিতে হবে।